বন্ধুরা রে আমার, শুধু এখানেই শেষ নয়। জান্নাতে কারা যাবেন, জাহান্নামে কারা যাবেন, আর একটু শুনেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি গুনাহ করে করে, নাফরমানি করে করে, ধোঁকাবাজি করতে করতে নিজকে ধোঁকাবাজ বানিয়ে দিছে, দুর্ভাগা হতভাগা করে দিছে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছে। দুনিয়ার বাড়ি গাড়ি এটারে অনেক বড় মনে করছে, দুনিয়ার বিলাসিতা অনেক বড় মনে করছে, দুনিয়ার টাকা পয়সা এগুলাকে অনেক প্রাধান্য দিছে, আখিরাতটাকে একেবারে তুচ্ছ মনে করেছে, আখিরাত একেবারে নগণ্য মনে করছে। আমার আল্লাহ বলেন, এমন ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। একটু চিল্লিয়া বলবো নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে জোরে বলাই, বিরক্ত হচ্ছেন না তো? আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ভয় করে, ভয় কাকে করবেন? জোরে বলেন। আর কি ভয়? যে ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, আমি কি নিয়ে আসলাম, কি নিয়ে আমি আল্লাহর কাছে যাব, আমার জীবনটা কি করে আমি কাটাইলাম, 30, 40, 50, 60, 70, 80 বছর জীবন আমার চলে গেল, কি করে চলে গেল। হায় হায়, আমার ছোট কত মানুষ কবরে, কোন দিন জানি আমার ডাক এসে যায়, আমি কি নিয়ে কবরে যাব, কিয়ামতের ময়দানে আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। যে ব্যক্তি সব সময় আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, গুনাহ দেখলে নিজকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে, নফরমানির সামনে আল্লাহর ভয়ে নফরমানি থেকে ফিরে থাকে। আমার আল্লাহ বলেন, যে লোকটা গুনাহ দেখলে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে ফিরাইয়া রাখে, অন্যায় থেকে ফিরাইয়া রাখে, জুলুম নির্যাতন থেকে ফিরাইয়া রাখে, এমন লোকটা যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ ঘোষণা দেন, নিশ্চয়ই তার ঠিকানা জান্নাত, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তার বাসস্থান কোথায়? তার ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। এবার আমি আপনাদেরকে আর একটু বলতে চাই, আপনি বাজারে গেছেন চাউল কিনতে, আটা কিনতে, এখন তো মাছ গোশ এগুলো কেজির নিয়মে বেচা কিনা হয়, তাই না? এখন আপনি টাকা দিলেন, 1 কেজি মাছের দাম, গোশের দাম বা চাইলের দাম, মনে করেন 1 কেজি চাউলের দাম 100 টাকা, ভালো হাইফাই চাউল যদি কিনে। এখন আপনি টাকা দিলেন 100, চাউল দিবে 1 কেজি,
এখন পাল্লাটা যদি একটু উপরে হয়, ডাউন না হয়, সমান না হয়, এক যদি আপনাকে সামান্য কিঞ্চিত কম দেয়, আপনি কি চাউলটা নিবেন? কথা বলেন, আপনি নিবেন? আপনি নিবেন? এই জন্য প্রত্যেকটা মানুষ আবার পাল্লায় যখন ওজন দেয়, পাল্লা ঠিক আছে কিনা এটা যাচাই করে, ঠিক না? আবার এখন ডিজিটাল পাল্লা আছে, এই পাল্লাটা সঠিক কিনা, এর মধ্যে যে পয়েন্ট উঠে, নাম্বার উঠে, এটা সঠিক কিনা এটাও যাচাই করে। আবার ওই যে ডাঁটওয়ালা পাল্লা, এটার মধ্যে হেয়ার আছে কিনা এটাও দেখে, কম দিল কিনা, নাকি বলেন? এটাও। আর কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ, এ ভাইরা রে আমার, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? জোরে বলেন, ওজন দেওয়া হবে। সেদিন কারো আমল গণনা হবে না, সেদিন প্রত্যেকটা মানুষের আমল ওজন করা হবে। দুনিয়াতে কেউ আমল কম করছে কিন্তু সেদিন পাল্লা ভারী হবে, আবার দুনিয়াতে কেউ আমল অনেক বেশি করছে কিন্তু তার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। পার্থক্য কোথায় আমি একটু পরে বলছি। আমার কথা বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, সেদিন যাদের প্রত্যেকটা মানুষের নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তারাই সফল কাম হবে, তারাই জান্নাতি হয়ে যাবে, তারা সেদিন মহা বিজয় লাভ করবে। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। তারা মহা বিজয় লাভ করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم। এই দুনিয়ায় মানুষ পরের দোষ ধরার ব্যাপারে হেডমাস্টার, নিজের দোষ চোখে দেখে না। কি কথা ঠিক কিনা? পরের দোষ ধরার ব্যাপারে একেবারে আমরা পাকা পোক্ত, কিন্তু নিজের দোষটা 1000 দোষ আছে চোখে দেখে না। আবার চুরি করে একজনে, চোর বানায় আরেকজনকে, মানুষ মারে একজনে, আসামি হয় আরেকজনে, অন্যায় করে একজনে, জেল খাটে আরেকজনে। ইতিহাস বাংলার জমিনে আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? মিথ্যা বলিও কয় আমি মিথ্যা বলি না, গীবত গায়াও বলে আমি বদনাম বা গীবত করি না, অন্যায় করেও বলে আমি অন্যায় করি না, জিনা করেও বলে আমি কোনদিন জিনার কাছে যাই না। নাউজুবিল্লাহ। আসেনি এমন মানুষ সমাজে? হ্যাঁ, এটা তো ভালো সমাজ, সুন্নি সমাজ, ওলি আল্লাহ সমাজ, এখানে থাকার কথা না। হ্যাঁ, বাবা জেরারে আমার, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে,
সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবেন? কে দুনিয়াতে দোষ করে একজনে আরেকজনের দোষী বানায়, কিন্তু সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবে? কার উপরে দোষ চাপাবে? সেদিন ভাইকে দোষী করা যাবে না, সেদিন বাবাকে দোষী করা যাবে না, সেদিন মাকে দোষী করা যাবে না, বন্ধু বান্ধবকে দোষী বানানো যাবে না, আর একজনের উপরে দোষ চাপানো যাবে না। আমার আল্লাহ বলেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, যারা জাহান্নামী হয়ে যাবে, একমাত্র নিজেদের কারণে নিজেরা জাহান্নামী হবে, নিজের কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, নিজের কারণে নিজেরা বিপদগ্রস্ত হয়ে যাবে। সেদিন আর কারো দোষে হবে না। যারা জাহান্নামে যাবে নিজেদের কারণে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আপনাকে নামাজ পড়তে নিষেধ করছে কে? আপনাকে হারাম খাইতে বলছে কে? আপনি নিজেই তো খাইছেন। আপনাকে সুদের আড্ডায় যাইতে বলছে কে? আপনাকে ঘুষ খাইতে বলছে কে? আপনাকে জিনায় যেতে বলছে কে? আপনাকে মার্ডার করতে বলছে কে? আপনাকে চুরি করতে বলছে কে? আপনার নিজের আত্মায় আপনাকে টেনে টেনে সেখানে নিচে। যারা জাহান্নামে যাবে নিজের কারণে যাবে, অন্যের কারণে যাবে না।